আদরের স্ত্রী যাবে না, আপনার সন্তান যাবে না। কেন? সর্বপ্রথম বললাম বাইরে হারাম খায়ো না, কেউ যাবে না। বেঈমানের মরণটা যে কত কঠিন হয়ে যাবে। বেঈমান যখন মারা যায়, ওই মুহূর্তে বেঈমানের লাশ তারে যখন দেখবেন, মারা যাওয়ার পরে একটা এলান হয় মাইকের মধ্যে, একটি সুখ সংবাদ, ইমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই সংবাদটা শোনার পর কিছু মানুষ ডাক দেয়া কই লোকটা অনেক ভালো ছিল। আর যদি বেঈমান হয়ে মারা যান, মানুষ ডাক দেয়া কইব সারাটা জীবন হে মানুষে জ্বালায় গেছে রে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি যদি মারা যাই, স্টেজে আসার পরে আস্তে আস্তে তাকবীর দিছে, জুনায়েদ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম দিছেনি। এত সুন্দর স্বাগতম জানায় আমার আল্লাহ। এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটারে নিয়ে যান, ওই মুহূর্তে একটু আগে ছিলাম আমি জুনায়েদ আহমেদ রেজা, তারপরে আমাকে বলবে লাশটারে ধর, লাশটারে ধর। কথা বলেন ঠিক না বেটি? লাশটারে ধর, তারে গাড়ি আন, থানার মধ্যে ফোন দিব, একটা লাশবাহী গাড়ি লাগবে। গাড়ির নাম কি? লাশবাহী গাড়ি লাগবে। এখানে হুজুর আসছিল, হুজুর এখান থেকে আসার পরে অল্প কিছুক্ষণ বয়ান করছে, হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। লাশটারে নিতে হবে। ওই মুহূর্তে আমার বাবা যেই মাত্র লাশবাহী গাড়ি আনলো, আমারে বাড়িতে নিল। বাড়িতে নেওয়ার পরে কিছু মানুষে বলে লাশটারে ধর, লাশটারে নামাতে হবে। লাশ লাশ লাশ, মরহুমের লাশটারে ধরো, মরহুমের লাশটারে ধরো। আমি লাশ হয়ে গেলাম, আমারে দইরা তারা ঘরের মধ্যে নিল। কিছুক্ষণ ঘরের মধ্যে রাখার পরে আত্মীয় স্বজন দেখার পরে বলে লাশটারে বাহির করো, লাশটারে দোয়াতে হবে। এই জন্য বললাম বাবা, আদরের স্ত্রীর সাথে ঘুমাইতেছেন, এত সুন্দর সংসার করতেছেন, রাত্রে বেলা যদি আপনার লাশটারে রাখা হয়, ও স্ত্রী সারাটা জীবন সংসার করলা, তুমি রাত্রে বেলা লাশটারে ফাড়া দেওয়া লাগবে, কেউ নাই, তুমি একা একা লাশটারে ফাড়া দিতে পারবানি? দিবনি? কইব আমার ভয় করে, আমি পারবো না, আমার ভয় করে রে। যেই মাত্র ঘরের কোণার মধ্যে একটা মুরব্বী লোক বসা, ওই লোকটার যদি যায় বলা হয় মা, ও মা, এখানে তো একটা লাশ আছে, লাশটা আপনি পাহারা দিবেন। ওই মহিলা ডাক দিয়ে কই এলাকাবাসী রে, এইটা তো আমি তো আমার সন্তানের বউ না, আমি তো সন্তানের মা, আমি লাশটারে সারা রাত পাহারা দিব। শুধু এক রাত নয়, 1000 রাত দিল আমি আমার সন্তানের লাশ পাহারা দিতে পারবো। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার বাবা, আমার মুরব্বী বাবার এখানে বসা, এখানে মুরব্বী আছে, একটা কথা বইলা দেয়া যায়। একটা সময় গেছে, তারা স্কুলের মধ্যে ব্যাগ লয়ে দৌড়ায় দৌড়ায় গেছে, আবার বিবাহ করলো, সন্তানের বাবা হয়ে গেল, এখন দাড়িগুলা পাকা হয়ে গেছে। যদি প্রশ্ন করি আব্বা, ও বাবা রে, এই যে পোস্টারটা আমি যেইভাবে পড়ব আপনি ওইভাবে পড়তে পারবেননি? মুরব্বী ডাক দিয়া বলবে হুজুর, এই পোস্টারটা আমি পড়তে পারবো না, কারণ আমি চোখে এখন ঝাপসা দেখি। ও বাবা, আপনি আমার সাথে 1 কিলোমিটার দৌড়াইতে পারবেননি? ডাক দেয়া বলবে হুজুর, আমি যখন আপনার বয়সে ছিলাম, আমি 1 কিলোমিটার না তার চাইতে বেশিও দৌড়াতে পারছি। হুজুর, ও হুজুর গো, এখন আমি দৌড়াতে পারবো না, আমার শক্তিগুলা কমে গেছে, দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে। এই জন্য ওলিউল্লাহ আশিকি হুজুর একটা গজল লিখছে, আগের মতো চোখে আমি দেখি না তেমন,
জানি হইয়া গেছে কেমনের কেমন। ওরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না চোখে আমার। আমি বলি আমার মরার, এই কারো বউ বলেছে বায়ু চোরায় পাখি ধরেছে চুলের গোড়াই গো। কারো বউ বলেছে বায়ু চোরায় পাখি ধরেছে দাড়ির গোড়াই গো। কারো বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমারে মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক না বেটি? যেই মাত্র আমার বাবা বেঈমানরে, যখন আমি বেঈমানের আর ইমানদারের পার্থক্যটা একটু বুঝাইয়া দেই। বেঈমানরে যখন জানাজার তারে যখন দোয়াইতে নিব, ওই মুহূর্তে গরম পানি যখন ডালবে তার কষ্ট হবে, কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট। যেই মাত্র তারে জানাজার মাটি নিবে, উপর থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ রুহু বলো তোমার কবরে কে আপন হবে রে? এই রুহু ডাক দেয়া বলবে, আমার কবরে আপন হবে যারা আমার জানাজার নামাজে হাজির হয়ে গেছে। যেই মাত্র তারা চারজনে কাঁধে করে নিব, ওই মুহূর্তে তারে জিজ্ঞাসা হইবে, এখন বলে তোমার কবরে আপন কে হবে? এই রুহু ডাক দেয়া বলবে, আমার কবরে আপন হবে যে চারজন আমারে কাঁধে লইছে। যখন তারে তিনজনে নাইমা যখন কবরে শোয়া দিব, তখন তারে জিগাইবে, এখন বলো তোমার কবরে আপন কে হবে? এই রুহু ডাক দিয়ে বলবে, ফেরেশতা যেই তিনজন আমার কবরে নাইমা গেছে তারা আমার কবরে আপন হবে না। না না, বেঈমান কোনদিন ঈমানের সন্ধান পায় না রে। যেই মাত্র আমার বাবা ওই তিনজন যখন কবর থেকে উঠা যাইব, 40 কদম হাঁটতে থাকবো, ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দেয়া বলবে, এ রুহু এখন বল তোর কেউ কবরে কে আপন হবে রে? এই রুহুটা চুপ হয়ে যাবে, কথা নাই। দেখবেন যখন তারে কবরে শোয়াইব, এইভাবে শোয়া থাকবে। কবরে শোয়া, হাত লড়ে না, পা লড়ে না, মুখ লড়ে না, কোনো কিছুই লড়ে না, এইভাবে শোয়া। ও যুবক ভাই, নুমান নামক একটা ফেরেশতা আসবে, সে এইভাবে শোয়া ছিল। তার জ্বলন্ত রুহুটা তার ভিতরে যখন দিয়া দিবে, ওই মুহূর্তে সে উঠবে। উঠার পরে তারে বলবে, এই তুমি জীবনে কি করছো তুমি লেখো। এবার বলবে, আমার কাছে তো খাতা নাই, কলম নাই, আমি কিভাবে লিখবো? ওই মুহূর্তে ফেরেশতা ধমক দিয়া বলবে, তোমার আঙ্গুলটারে তুমি শাহাদাত আঙ্গুলে তুমি কলম বানাও, তারপরে তোমার মুখের তুতুরে তুমি কালি বানাও, তোমার সাদা কাফনটারে তুমি খাতা বানাও। খাতা বানাইয়া তুমি লেখো তোমার জীবনে কি আমল করছো। ওই লোকটা কি করবে, তার আমল, ভালো আমলগুলা লিখবে, খারাপটা লিখবে না। ফেরেশতা এটার ধমক দিয়ে বলবে, ভালোটা লেখো, খারাপটা লেখো না। খারাপটাও লিখতে হবে, দুনিয়ার জমিনে কি করছো সব কিছু লিখতে হবে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র তার মনকার নিকির আয়সা তারে প্রশ্ন করবে, রে আমার বাবা তারপরে কি হইল? ও যেই মাত্র তারে যখন বেঈমানের রুহু তারে যখন মার রাব্বুকা ওমান দিনুকা ওমা কুনতা তাকুলু ফি হাজার রাসূলিল মুহাম্মদ, নবী সম্বন্ধে তুমি কি জানতা, কি বুঝতা, একটা কথা বইলা দেয়া যায়, কবরে কোনদিন নামাজের প্রশ্ন হবে না, কবরে রোজার প্রশ্ন হবে না, কবরে হজের প্রশ্ন হবে না, কবরে যাকাতের প্রশ্ন হবে না। ও হুজুর, কবরে কি প্রশ্ন হবে গো? কবরে প্রশ্ন হবে ঈমানের। আল্লাহু আকবার। কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। নামাজের প্রশ্ন না, রোজার প্রশ্ন না, হজের প্রশ্ন না, যাকাতের প্রশ্ন না, ঈমানের প্রশ্ন হবে। ও হুজুর, তাহলে কি নামাজের প্রশ্ন কোথাও হবে না? হ্যাঁ হবে, যখন কবরে হাসরের হইতো। কোথায় হবে? হাসরের ময়দানে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছিলাম,
তারে যখন কবরে শোয়া দিল, এবার যখন মুনকার নকির প্রশ্ন করলো, তিনটা প্রশ্নে লা আদ্রি আমি জানি না, লা আদ্রি জানি না, ওই মুহূর্তে জাহান্নাম থেকে কিছু আগুন তার কবরে আইনা দেওয়া হবে। যেই মাত্র দেওয়া হবে রে, হঠাৎ করে আবার তার কবরে আরেকটা শাস্তি, ভয়ানক শাস্তি আছে। তার একটা হাত কাইলে ফেরেশতার একটা আতুরি দিয়া ফাড়াইব। কানে চোখে দেখতো না, কানে শুনতো না, একটা বাড়ি দিব ও যুবকের দল, এক বাড়িতে তারে 70 গজ নিচে ঢুকাইয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইভাবে 70 গজ নিচে ঢুকাইবো, আবার তুলবো, আবার ঢুকাইবো। শুধু তাই নয়, আরেকটা শাস্তি রয়ে গেছে। এই শাস্তিটা হচ্ছে দুই পাশের মাটি দুই প্রান্তের মধ্যে চলে যাইব। ও হুজুর, দুই প্রান্তে কেন চলে যাবে? কারণ জানুনি, এই মাটির উপরে চইলা সুদ খাইছো, মাটি কিছু করতে পারে নাই। এই মাটির উপরে চইলা হারাম খাইছো, মাটি কিছু বলে নাই। এই মাটির উপরে চইলা মা বাবার মুখে লাত্তি মারছো, মাটি কোনো প্রতিশোধ নিতে পারে নাই। এই মাটির উপরে চইলারে আমার বাবা, তুমি আরেকজনের হক মাইরা দিছো, গাঁজা খাইছো, মদ খাইছো, ফেস্টিডিল খাইছো, কিন্তু এই মাটি তোমার প্রতিশোধ নিতে পারে নাই। যেই মাত্র তুমি কবরে যাইবা, ওই মুহূর্তে দুই পাশের দুই প্রান্তের মাটি যখন দুই প্রান্তে চলে যাবে, এমন একটা মাটির চাপা মারবে রে। আমার হাতের মধ্যে একটা টিস্যু লইলাম, এই টিস্যুটারে যেইভাবে আমি এইভাবে বলায় ফেললাম, তারে মশা বানায় ফেললাম, এইভাবে তার ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইব, তার বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইব। শুধু তাই নয়, তোমার কবরে ওই বেঈমানের কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ তার কবরে হাজির থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা, আর বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য বলছিলাম। বেঈমানের শাস্তিটা তো বুঝলেন, এবার আমি শর্টকাটে শেষ করে দিচ্ছি, লম্বা করব না। এবার ইমানদারের শাস্তিটা, এবার ইমানদারের কি হবে আপনারা দেখেন। ইমানদাররা যখন কবরে নিয়ে শোয়াইব, আচ্ছা একটা কথা আমি জানতাম চাই, এই যে আমরা এত গুনাহ করতেছি, আর জাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একবার আয়েশা পরে আমাদের কাছে সময় তো বসে আসবে নাকি? যদি আসে, যদি কই বলে 5টা মিনিট সময় দাও, আমি 2টা রাত নফল নামাজ আদায় করি, দিবনি? নামাজ তো আল্লাহর দান হই নাকি, কিন্তু সময়টা চাইলে দিবনি। কথা কইছা, 1 মিনিট সময় দিবে না। যতই কাকুতি মিনতি করো কোনো লাভ হবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। ঠিক কিনা বলো? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, সেই গাছেরই পাতায় পাতায় মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া গেলে মতের নিশান। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন আমার ভাইয়েরা, বাবারা, ইমানদারের কি হবে? ইমানদাররা যখন জানাজার মাটি নিব, জিগাইব রুহু তোমার কবরে আপন কে হবে? ইমানদারের রুহু কথা বলবে না। যেই মাত্র তারে 4 জনে কাঁধে কইরা নিবে, জিগাইব তোমার কবরে আপন কে হবে? ইমানদারের রুহু কোনো কথা বলবে না। যেই মাত্র 3 জনে দাঁড়িয়ে নাই মা কবরে শোয়া দিবে,
জিগাইব এখন বলো তোমার কবরে আপন কে হবে? এই রূহ কোনো কথা বলবে না। যখন তারে তিনজনে নাইমা শোয়া দেয়া যখন কবর থেকে উইটা যাইব, ওই মুহূর্তে তারে জিগাইব এখন বলো তোমার কবরে আপন কে হবে? ওই ইমানদারের রূহ একটা দমক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার কবরে দুনিয়ার কোনো আপন কেউ আপন হবে না। আমার বাবা আমার কবরে আপন না, আমার দাদা আমার কবরে আপন না, আমার আওলাদ আমার কবরে আপন হবে না। আমার কবরে যিনি আপন হবে তিনি আছেন সোনার মদিনায়। আল্লাহু আকবার বলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কারি জুনাইদ রাজা সাহেব। তাহলে দেখছেন ইমানদারে খাইব কম, ঘুমাইব কম, কথাও বলবে কম। ইমানদারের লক্ষণটা এটা। আর ইমানদারের ফের এমনি ফুলা থাকতো না, কারণ এরা তো আর ইত্যা হানা আরাম তো খানা যে ফেট ফুলাই তো রাখতো। আল্লাহরে ডাকতে 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 তারা আল্লাহর প্রতি জীবনটারই শেষ করে লাগছে। এরা কি হাউনলে ফিরে দিছে? ওলি এমনি হয়ে গেছে আজকে। ওলি আল্লাহর মাজারে হাত দেওয়া হচ্ছে, হাজার হাজার অনেকগুলা মাজার দেখছি ভেঙে ফেলাইছে। শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার হয়ে গেছে। এইভাবে তারা একটার পর একের পর এক মাজারে আঘাত করতেছে। তারা তো এমনি ওলি হয় না, তারা তো অনেক আমল করার পরে ওলি হয়েছে। কিন্তু ওলি আল্লাহর যারা, ওলি আল্লাহর মাজারে যারা হাত দিতেছো, এক সময় টের পাইবা, চিন্তা করবা না, এক সময় টের পাইবা। এই কারণে বলবো ওলি আল্লাহর প্রেম মহব্বত আমাদের দরকার আছে না নাই? আচ্ছা যাই হোক, স্টেজে আইসি মনে কোন সময় ইসলাম, হ্যাঁ 9:30 বাজে আইলে 11টা বাজতেছে। কখনটা হয়েছে 11টার উপরে বাজে। হুজুর কি আর যাইতো না? হ্যাঁ বাবা রে হুজুর লই, হ্যাঁ আমার আর কত মারবা? মাইক বালা থাকলেন না, মাইকের অবস্থা ভালো না তো, কিন্তু কথা হইতেছে আমার কষ্ট হইতেছে। মাইকের অবস্থা বাবা একদম ভালো না, বুঝাই পারতাম না। লা ইলাহা আরো আধা ঘন্টা। ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমার বাবারা, আর আধা ঘন্টা একটু কষ্ট করেন, কিতা করুন, আমিও তো জ্বালা দিয়েছি। কিতা ঘুমে ধরছে, ওই যে ক্যামেরাম্যানে সিটিয়া দিতেছে গা, দা ঘুম ওই শরীরটা। যাই হোক, একটা কথা বলি আপনাদেরকে। আগের যুগের জামানায়, এর ভিতরে আর একটা আলোচনা আমি ধরুন। আগের যুগের জামানায় আপনার এই হুজুরা ওয়াজ করতো আর কি, তো এমন একটা এলাকার মধ্যে গেছে, মানে এখানে আছে না রুজ দান নাই, কি নাই, কথা বুঝতেছেন নি? আর হগুলি দেন তু নারাইলিছি শীতে আড়াইলি, আমি নিজে দেন নারাইলিছি। এমন একটা সময় ছিল, ওই সময়টার মধ্যে এক হুজুর গেছে এমন একটা এলাকার মধ্যে, মানে এই এলাকার মধ্যে কেউই রোজা রাখে না, কেউই রোজা রাখে না। তখন হুজুরে কইছে, কয়ো এ বছর তোমরা রোজাটা ধৈর, রোজাটা ধৈর। রোজার পরে আবার হুজুরে এই জায়গাটার মধ্যে প্রোগ্রাম করছে, রোজার পরে আর কি ঈদের পরে যাওয়ার পরে কয়ো এ কথা বলবেন না, কথা বলবেন না। তো জিগাইতেছে কয়ো আপনারা তো কইছিলাম রোজাটা ধরবার কথা, আপনারা ধরছিলেন নি?
ও দৌড়ছি কেমনে বুঝলাম দৌড়ছি না আপনারা শরীর দিয়ে তাজা লাগে মানে রোজা রাখলে একটু উন্না টুন্না ও আপনারা শরীর দিয়ে তাজা লাগে হুজুর তাজা লাগে আমরা তো দৌড়ছি রোজাটা ধরার মতন দৌড়ছি কেমনে দৌড়ছ কই মো 15 তারিখ গত 15 তারিখ রোজাটা দৌড় দিছিন বাদে তাফাতা ধরে লাইছি হুজুর কো আস্তাগফিরুল্লাহ হুজুর কো আস্তাগফিরুল্লাহ তাফাতা ধরে লাইছি চিনি কথাটা রোজা ধরছে মানে রোজার মাঝখানে একটা হরিণ গেছিন আর কি হরিণটারে ধরে লাইছে হুজুর কইতেছে আস্তাগফিরুল্লাহ হুজুর আস্তাগফিরুল্লাহটারও লাগাই নিছে আস্তাগফিরুল্লাহটারও লাগাই নিছে কেমন রোজা রাখছে দেখছেন তো আগের যুগের মানুষ তো একটু সাদা সিধা আছে দেখছেন না অনেক মুরব্বীরা এমনও কথা কয়ে গেছে যে হাদিসের ভিতরে পড়ছে আবার এমনও কথা কয়ে গেছে একবারে শেষ করে ফেলাইছে যাই হোক শরীর অবস্থা ভালো একটু ক্যাম্প করো ফের ভিতরে দেখাইনি মারটা দিন আসেনি শরীর ওগুলি বই দিছি ক্যাম্প করো